উৎসবমুখর পরিবেশে সারা দেশে মনোনয়ন ফরম জমা দিচ্ছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীরা। নির্বাচনের আগে অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাসীদের গ্রেপ্তার সহ লেভেল প্লেইং ফিল্ড তৈরিতে প্রশাসনের ভূমিকা চান প্রার্থীরা। ফেনী 1 ও বগুড়া 7 আসনে বেগম খালেদা জিয়া ও বগুড়া 6 আসনে তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ফরম জমা দেন দলটির নেতাকর্মীরা। ঠাকুরগাঁও জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, দীর্ঘ সংগ্রামের পর দেশের মানুষ ভোটাধিকার ফিরে পেয়েছে। চট্টগ্রামে 16টি সংসদীয় আসনে বিএনপি, জামায়াত সহ বিভিন্ন দলের প্রার্থীরা মনোনয়ন ফরম জমা দিচ্ছেন। নরসিংদী 2 আসনে মনোনয়ন জমা দিয়েছেন ডাক্তার আব্দুল মঈন খান। এদিকে নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে কিনা তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। মনোনয়নপত্র জমা দিয়ে এ কথা বলেন তিনি। আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি সরকার এবং ইলেকশন কমিশন এখন নিয়ন্ত্রণে আনতে না পারে, এই নির্বাচন জনগণের প্রত্যাশিত যে ফ্রি, ফেয়ার, ক্রেডিবল সেটা হবে কিনা আমরা এখনো শঙ্কিত। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের নেতা যারা তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে তারা আমাকে আবার এই আসন থেকে নির্বাচন করার সুযোগ করে দিয়েছে। এরশাদের সময় এবং বিগত 11-11 পরে দীর্ঘ সময় কাদের মাধ্যমে গণতন্ত্র ফিরে আসছে বাংলাদেশের মানুষের তো অজানা নয়। আজকে বাংলাদেশের মানুষের প্রত্যাশা হচ্ছে গণতন্ত্র ফিরে পাওয়া। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। যেমনটি জানাচ্ছিলাম, ফেনী 1 আসনে বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। সেখানকার খবর জানাতে ফেনী থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আবু তাহের ভূঁইয়া। আবু তাহের ভূঁইয়া, এখন পর্যন্ত ঠিক কতজন প্রার্থী সেখানে মনোনয়নপত্র জমা দিয়েছেন ফেনীর আসনগুলোতে? ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আজ মনোনয়নপত্র জমা দানের শেষ তারিখ। ফেনী 1 আসনে বিএনপির পক্ষে বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছেন দলীয় নেতারা। এবং এই সময় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক এবং ফেনী 1 আসনে বেগম খালেদা জিয়ার নির্বাচনী সমন্বয়ক রফিকুল আলম মজনু ছিলেন। ফেনী 2 আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির চেয়ারম্যান উপদেষ্টা অধ্যাপক জয়নাল আবদিন। ফেনী 3 আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল ওয়াল মিন্টু। এই ক্ষেত্রে এই পর্যন্ত এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু মনোনয়নপত্র জমা দিয়েছেন। জামায়াতের পক্ষে তিনি 1 আসনে ডক্টর এস.এম. কামাল উদ্দিন জমা দিয়েছেন। তবে ফেনীতে 3টি আসনে ইতিপূর্বে 45 জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এবং তারা ক্রমান্বয়ে দিচ্ছেন। বিকেল 5টা পর্যন্ত জানা যাবে যে কতজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এক্ষেত্রে এখানে মোটামুটি নির্বাচনে যে আইন বা আচরণবিধির কারণে এবারই ঠিক একটা উৎসব মুখর নয়। প্রার্থীরা সহ প্রার্থীরা সামান্য 200 জন দলীয় নেতাকর্মী নিয়ে তারা এখানে জেলা প্রশাসক এবং জেলা রিটার্নিং অফিসার মনির হকের নিকট তাদের মনোনয়নপত্র জমা দিচ্ছেন এবং বিকেল 5টার মধ্যে জানা যাবে যে 45 জন প্রার্থীর মধ্যে কারা কারা বা কতজন এখানে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এটাই আবু তাহের, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।